পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সবাই কি বলছে জানো, আমার সঙ্গে বন্ধু কথা বলবে না, হাতে টাকা বাঁধবে না। কে বলেছে বাঁধবে না? বন্ধু, আমি আমি তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। না না বন্ধু, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো কোনো ভুল করোনি। দোষ করলে মানুষ ক্ষমা চায়। দাও, হাতটা দাও। কোথায় আমার তারামা? কোথায়? হ্যাঁ, এই তো আমি জানতাম মন্দিরে থাকবি তুই। আমি তুই জানিস না, কাজে বেরোনোর সময় তোর মুখটা না দেখে বেরোলে আমার সারাদিন মনটা খারাপ হয়ে থাকে। ও ডাক্তারবাবু, বলছি আজ একটু তাড়াতাড়ি ফিরো তো। নীলা দিদি এত ভালো একটা খবর দিল, কিছু কেনাকাটি করার আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসবো। এবার আসি। হ্যাঁ, সাবধানে যাও। বাবাই, কি হয়েছে মা? সবাই তো বিপত্তারিণীর টাকা বেঁধেছে, তুমি কেন বাঁধোনি? কেন বাঁধিনি? আসলে কি বলতো মা, আমার না এইসব তাগা তাবিজে বিশ্বাস নেই। আর তুই তো জানিস যে আমি ঠাকুরের কোনো মন্ত্র পড়ি না, অঞ্জলি দিই না। জানো বাবাই, বিপত্তারিণীর টাকা বাঁধলে মা সব বিপদ থেকে রক্ষা করে। তোমাকে আমি টাকা না বেঁধে যেতে দেব না। আরে কি মুশকিল, শান এসব মানে না, এসব করে না, এটা তো বাড়িতে সবাই জানে। তার জন্য ছেলেটা বাড়ি থেকে বেরোচ্ছে, এভাবে মিছু টাকার কোনো মানে হয়? এখানে আমি আর আমার মেয়ে কথা বলছি, বাকিদের তো কারোর কথা বলার প্রয়োজন নেই। আমার মেয়ে যা চাইবে তাই হবে। তুই যা মা, গিয়ে টাকাটা নিয়ে আয়, বেঁধে দে। এবার দেখো বাবাই, মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। বাবা, ঈশানও হাতে তাগা বাঁধছে। এই দৃশ্য যে কোনোদিনও দেখতে হবে সেটা কিন্তু আমি ভাবিনি। বাপ সোহাগী মেয়ে আমাদের, তারা যা বলবে ওর বাবাইও মুখ বুঝে সেটাই মেনে নেবে। যা বলেছো মেজে কাকিমণি, আজ অব্দি স্বেচ্ছায় যে কাজ করেনি, কেউ যেটা করাতে পারেনি, মেয়ে কিন্তু ঠিক করিয়ে নিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।